আজকে আমি আপনাদের সাথে আমার এমন একটা ডিশ শেয়ার করবো যে এর মধ্যে আমি মূলত অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগস্ট উপলক্ষে আমার ইউনিভার্সিটি একদিন অফ থাকে এবং বৃহস্পতিবার যেহেতু আমার রেগুলার ইউনিভার্সিটি অফ থাকে, তাই চিন্তা করলাম যে দুটা দিনে মূলত আপনাদের সাথে দৈনন্দিন জীবনে কিছু বিষয় শেয়ার করার ট্রাই করলাম। আমি আমার জীবনে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত অনেক সুন্দরভাবে উপভোগ করার ট্রাই করি। ঠিক আপনাদের উচিত আপনাদের লাইফে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারেন। লাইফে অনেক কিছু হবে, অনেক কিছু ঘটে যাবে, সেসব নিয়ে বিবেচনা কখনো করবেন না। যেহেতু 5 আগস্ট আমার ইউনিভার্সিটির অফ ছিল, ওদিন আমি বলতে গেলাম মোটামুটি বাসা থেকে একদমই বের হয় নাই। কিন্তু যেহেতু আমার ব্যক্তিগত কোনো কাজকর্ম না থাকার কারণে ওদিন বের হয় নাই। কিন্তু বৃহস্পতিবার যেহেতু আমার অফ ডে ছিল, তাই চিন্তা করলাম যে আজকে আমার কিছু পার্সোনাল কাজ আছে, ওগুলো শেষ করতে হবে। তবে আমি যখনই বাসা থেকে বের হই অনেক সুন্দর করে পরিবারই করে বের হই। আমি চেষ্টা করি সবসময় পরিবারী এবং সুন্দরভাবে থাকার জন্য। ঠিক প্রতিটা মানুষের উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এবং পরিবারী হয়ে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। এবং আপনারা দেখছেন যে বেশ কিছুদিন আগে আমি ফেসবুক থেকে কিছু পরিমাণের টাকা উইথড্র করছিলাম। ওই টাকা দিয়ে আজকে মূলত আমি শপিং করতে যাব। আমার ব্যক্তিগত কিছু জিনিসপত্র প্রয়োজন, ওই জিনিসপত্র কেনার জন্য মূলত আজকে মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার আগে সুন্দর করে শাওয়ার করে নিলাম। শাওয়ার করে আমি পরিবারী হয়ে সুন্দর হতে, যেহেতু আমার কাছে অনেক রকমের বডি স্প্রে এবং সেন্ট রয়েছে, আমি বিবেচনা করলাম যে সবসময় অনেক বেশি কনফিউজড থাকে যে কোনটা আমার কাছে বেশি স্যুট করবে। তবে আপনারা চাইলে আমাকে বডি স্প্রে এবং সেন্ট গিফট করতে পারেন অথবা পেয়ারও বাড়াতে পারেন, কিন্তু আমি মাইন্ড করবো না। আর আপনারা যদি আমাকে দিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কিছু প্রমোশন করাতে চান, আপনারা মাস্ট আমাকে আমার ইনবক্সে নক দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সবকিছু নিয়ে প্রমোশন করার জন্য চেষ্টা করবো। আশা করি আপনাদের কাছে সবকিছু অনেক বেশি ব্যাটারি মনে হবে। তবে আমি সবসময় চেষ্টা করছি যে আমার নিজে বেস্টটা দিয়ে সবকিছু করার জন্য। কিন্তু আমি যখন বাসা থেকে বেরোবো ঠিক তখনই আমার আম্মু আমাকে কিছু না কিছু একটা দেয় খাওয়ার জন্য। কিন্তু বলতে গেলে আমি তেমন একটা কোনো কিছু খাই না। যেমন এই আচারগুলো দিয়েছে যে আপনার 2 days হয়ে গেছে, আমি এই আচারগুলো এখন পর্যন্ত খাইনি। আসলে আপনারা যখন দেখেন যে আমি বিভিন্ন ধরনের ফুড ব্লগ করি অথবা বিভিন্ন ধরনের খাবারের রিভিউ দিই আপনাদের সাথে, আপনাদের কি ধারণা আমি সব ধরনের ফুডগুলো কি একাই আমি সবগুলো খাই ফেলি? অ্যাকচুয়ালি র। আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা যায় তারাই বলতে গেলে মোটামুটি সব থেকে বেশি খায়। বিশেষ করে আমার ছেলের ফ্রেন্ড যারা আছে তারা তো এত পরিমাণ খাইতে পারে আনবিলিভেবল। বাসা থেকে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে যখন বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন দেখতেছি বাইরে ছোট ছোট করে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি পড়লেও তো আসলে কিছু করার নাই। বাসা থেকে যেহেতু বের হয়েছি, বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল, সেসব কাজকর্ম তো আমার মাস আজকে শেষ করতে হবে। বিকজ কালকে ছিল ফ্রাইডে মূলত মার্কেটে অফ থাকে। তবে চট্টগ্রামে নিউ মার্কেটের মধ্যে এমন এমন কিছু প্লেস আছে যে প্লেসের মধ্যে আপনার সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি কিছু প্রোডাক্ট কিনতে পারবেন। প্রোডাক্ট কেনার পরে আমি সুন্দর মতো চলে গেলাম একটু হালকা করে নাস্তা করার জন্য। মূলত এখানে গেছিলাম গরম গরম জিলেবি খাওয়ার জন্য। কিন্তু জিলেবি যখন আমাকে ফার্স্টে পরিবেশন করা হলো, জিলেবি দেখলাম যে একদমই ঠান্ডা। তখন আমার কাছে জিলেবিটা তেমন একটা বেটার মনে হবে না বলে আমি আর জিলেবিটা ট্রাই করি নাই। পরবর্তীতে তাদের মালঞ্চ থেকে আমি গরম গরম সিঙ্গারা এবং চমোসা নিলাম। একটার প্রাইস ছিল মূলত 10 টাকা করে, দুইটার প্রাইস নিয়েছিল আমার থেকে মূলত 20 টাকা। প্রাইস অনুযায়ী খাবার টেস্ট আমার কাছে এবারিসে মনে হয়েছে। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু করে দেন উপরে চলে গেলাম আমার বিভিন্ন ধরনের কাজকর্ম শেষ করার জন্য। আজকে যেহেতু মূলত অনেক কিছু কাজকর্ম ছিল আর সবকিছু যেহেতু আমার আজকে শেষ করতে হবে, তাই মোটামুটি ভালোই প্যারা খাইছি। মোটামুটি অনেক কিছু কেনাকাটা পরে যেহেতু বাসা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন চিন্তা করলাম যে আমার তো আরো কিছু জিনিসপত্র ক্রয় করতে হবে। দেন আরো বেশ কিছু করে মার্কেট থেকে অল্প প্রোডাক্ট কেনা পরে এই বাসা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওভারও বলতে গেলে আজকে শপিং ডেটা আমার কাছে মূলত অনেক বেশি সুন্দরভাবে আমি সবকিছু কমপ্লিট করতে পারছি। বাসা আসার পরে আমার আম্মু আমাকে দিছে তেলের নাস্তা। এক তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা, তার মধ্যে আমি তেলের নাস্তা তেমন একটা ট্রাই করি না বলতে গেলে। তাও মোটামুটি একটু হালকা করে তেলের নাস্তা ট্রাই করলে আমার কেন জানি গ্যাস্ট্রিক অনেক বেশি প্রবলেম দেয়। এগুলো যেহেতু বাসা হোমমেড আমার আম্মু মেক করছে, আমি যতই বাইরের রেস্টুরেন্টে খাবার দাবার করি না কেন, যতই বাইরের রেস্টুরেন্টে আমি যতই এক্সপেন্সিভ খাবার খাই না কেন, কেন জানি না আমার আম্মুর হাতের রান্নায় আমার কাছে কেন জানি না মনে হয় সব থেকে বেস্ট রান্না। আমি যতই বাইরে খাওয়া দাওয়া করি বাসা আসি না কেন, কিন্তু আম্মুর হাতের রান্না থেকে যে কোনো একটাই যদি আমি কিছু না খাই, তখন মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কোনো কিছু খাই নাই। আমার আম্মু মূলত এই অন্থন এবং এই সমোসাগুলো মূলত বাসা মেকিং করছিল। বাসা মেকিং করার পর আমাকে তেলের মধ্যে ভাজি করে দেওয়ার পরে যখন আমি টেস্ট করতেছিলাম, অন্থনটা আমার কাছে বেশ মজা লাগছে। তবে আপনারাও চেষ্টা করবেন যে বাইরে খাবার দাবার একটু কম খাওয়ার জন্য। বিকজ আম্মুরা যখন বাসার মধ্যে হোমমেড বিভিন্ন ধরনের খাবার মেকিং করে, তখন খাবারগুলো অনেক বেশি হাইজেনিক ভাবে মেকিং করা হয়। তখন আপনারা নিশ্চিত বাসা সব ধরনের ফুডে এনজয় করে ট্রাই করতে পারবেন। তবে কিছু কিছু রেস্টুরেন্টও কিন্তু আছে চট্টগ্রামের মধ্যে যারা অনেক হাইজেনিক ভাবে তাদের ফুডগুলো মেকিং করে আমাদেরকে পরিবেশন করে। অন্থন আর রোলটা সম্পূর্ণ চিকেনে পরিপূর্ণ থাকার কারণে আমার কাছে খেতে বেশ মজাই লাগছে।